নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? সবাইকে অ্যাডভান্স শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। ব্যাস, পুজো তো চলে এলো, আমাদের এবার খাওয়া দাওয়া একদম চলতে থাকবে। দুর্গাপূজা ইজ অল অ্যাবাউট ফান, ফেস্টিভিটি অ্যান্ড ফুড। আর খাবারের তালিকা যদি না থাকে ঘুগনি, তবে কি পুজো সম্পূর্ণ হয়? আপনারা বলুন। আজ আমি শেয়ার করতে চলেছি একেবারে পুজোর জন্য সব একেবারে ঘরোয়া ঘুগনি, পারফেক্ট স্পেশাল ঘুগনি, যেটা খেলে সবার মন ভরে যাবে। তো এখানে আমি তার জন্য নিয়েছি সবুজ মটর। তো সবুজ মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের রাত্রে, দেখুন কি সুন্দর ভিজে গেছে। আর যদি রাত্রে ভিজিয়ে না রাখতে পারেন তাহলে গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে জলদি ভিজে যাবে। আর এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি আদা রসুন গ্রেট করা, নিয়েছি কাঁচা লঙ্কা, আর পরিমাপ করে নিয়েছি আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নুন, আর গরম মশলা সবার লাস্টে দেবো, তার জন্য ওটা আমি নিয়ে রেখেছি সাইডে। এখানে আমি মটর সিদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে, আর একটু 5 মিনিট কম করে। আপনারা দেখে নেবেন কিরকম ভাবে সেদ্ধ করবেন, কতটা সময় নেই। তবে আমার মনে হয় 2টো সিটিতে আর 5 মিনিট কম করে রাখলে সেদ্ধ পারফেক্ট হয়ে যাবে। আর আমি এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছিলাম তেল, তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, কিন্তু সেটা আমার দেখানো হয়নি কোনো কারণে, তার জন্য এক্সট্রিমলি সরি। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে পরে আমি ভেজে নেব 5 মিনিটের মতন, একদম মিডিয়াম আছে। তারপর এখানে আমি সমস্ত ঘরোয়া মশলাগুলো পরিমাপ করে নিয়ে নিলাম। আর তারপর আমি এখানে এটা যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে থাকবে ততক্ষণ না পর্যন্ত আমি এরকম ভাবে কষতে থাকবো। ঠিক দেখবো যখন তেল ছেড়ে গেছে, দেখুন ঠিক এরকম ভাবে যখন তেলটা ছেড়ে যাবে মশলা থেকে, ঠিক তখনই আমি এখানে আলুটাকে ম্যাশ করে দিয়ে দেবো। আলু সিদ্ধটা যদি আপনারা এরকম করে ম্যাশ করে দেন তাহলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে। আপনারা যদি চান তো আলুর ঘুগনির সাথে কুচি করেও দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে, যেটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে সবুজ মটরটা, সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম এখানে। এবার একটাও আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে কষতে থাকবো। যখন 5 থেকে 6 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাপ করে জল দিয়ে দেবো। জলটা একটু আপনারা পরিমাপ করে দেবেন। এখানে আমি কিন্তু 1 গ্লাস আর একটু মতন জল দিয়েছিলাম, যেহেতু আমি আরেকটু মটরটার সঙ্গে মশলাকে ফোটাতে হবে, নাহলে মশলাটাও তো কাঁচা থাকবে। তো আমি এখানে এই জন্য পরিমাপ মতন করে জল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতন ফোটাবো মিডিয়াম আঁচে। এটা হাই আঁচে আমি ফোটাবো না, মিডিয়াম আঁচে আমার ফুটে পরে মশলাটা ঠিক হয়ে যাবে। দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি। এরপর ঠিক 7 থেকে 8 মিনিট পর ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখলাম ঠিক এরকম গ্রেভিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আমাদের এখানে পুরো ঘুগনিটা রেডি হয়ে গেছে, এবং ওপর থেকে আমি 1 চামচের মতন গরম মশলা ঠিক নামাবার আগে আমি এটাকে দিয়ে দেবো। আর ধনেপাতা কুচিও আপনারা দিতে পারেন, তো আমি এখানে দিইনি। আমি এখানে গরম মশলা দিয়েছি আর একটু মতো স্বাদ মতন চিনি দিয়েছি। চিনিটাও আমার এখানে দেখানো হয়নি। তো আমার ঘুগনি পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই মজাদার ঘুগনি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন কিন্তু। আর আমার রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশন অন রাখবেন। তো আমার এখানে ঘুগনি রেডি হয়ে গেছে। এই ঘুগনি আপনি পরোটা, রুটি, ভাত সবার সঙ্গে চলবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।